পর্যায়ে হযরতে মরিয়মের কথা, লম্বা কথা বলতে চাই না, আমি শুধুমাত্র কেবলমাত্র একটা মাত্র পয়েন্ট আউট করতে চাই। হযরতে মরিয়ম বন্ধুরা আমার যখন পানি নেওয়ার জন্য পাহাড়ে গিয়েছিলেন, খুতুবাতে জুলফিকারের মধ্যে মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি উনি লেখেন, এক পর্যায়ে মরিয়ম বন্ধুরা আমার যখন বন্ধুরা আমার নিজের মাজার মধ্যে কলস নিয়ে যখন যাইতেছে, যাওয়ার পরে পানিগুলি পাহাড়ে আনার জন্য গিয়েছে, এক পর্যায়ে সেই সময় পানিগুলি আনার পথে নজর করে দেখে পাহাড়ের বন্ধুরা আমার ওই অঞ্চলের মধ্যে কোনোদিন কোনো পুরুষের সঙ্গে সাক্ষাৎ হয় নাই, কিন্তু হঠাৎ করে একজন অপরিচিত বন্ধুরা আমার সুন্দর সুদর্শন একজন যুবক দেখা যায়। মরিয়ম তখন দূর থেকে বন্ধুরা আমার, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেল। এক পর্যায়ে দূর থেকে উনি ভাবতেছে না জানি আমার সতীত্ব চরিত্র নষ্ট করে দেয়। সেই মুহূর্তে হযরতে মরিয়ম বন্ধুরা আমার দূর থেকে যখন নিজের চরিত্র নিজেকে হেফাজত করার জন্য, সেভ করার জন্য উনি এক পর্যায়ে দূর থেকে আওয়াজ দিয়ে তখন বলল, যুবক খবরদার তুমি সামনে আমার দিকে এগিয়ে আসবে না, তুমি কোনো অবস্থাতে আমার দিকে এগিয়ে আসবে না, আমি কিন্তু কোনো অবস্থাতেই সহ্য করতে পারি না। এক পর্যায়ে যুবক সামনে আসার পরে তখন ডেকে বলল, মরিয়ম তুমি ভয় পেও না, আমি তোমাকে বাচ্চা দেওয়ার জন্য এসেছি। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুরা আমার যখন শুনলো বাচ্চা দিবে, সেই সময় উনি বলল, বাচ্চা কেমন করে হবে? বাচ্চা হইতে গেলে তো দুইটা পন্থা, একটা হলো বৈধ আর একটা হলো অবৈধ। বন্ধুরা আমার তোমার সঙ্গে বিয়ে হয় নাই, এখন কেমন করে বাচ্চা হবে? আর অবৈধভাবে কোনো অবস্থাতেই বাচ্চা নিতে চাই না। এক পর্যায়ে তখন বন্ধুরা আমার যুবকটা দেখে বলল, মরিয়ম তুমি ভয় পেও না, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা হযরতে জিবরাইল। মরিয়ম ভাবলেন এ তো জিবরাইল, জিবরাইলের তো এই কাজ করার যোগ্যতা নাই। জিবরাইলকে আল্লাহ পাক পুরুষ মানুষের মতো জৈবিক চাহিদা তো তৈরি করে না, ওতে কাজ করবে না। ভিতরে ভয় কেটে গেল। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলো, বাচ্চা হবে কেমনে? এখানে অনেক কথা আছে, এর মধ্যে একটা হলো জিবরাইল বললেন, তুমি একটু বুকটা ফাঁকা করো, আমি দূর থেকে ফু দিই, আল্লাহ কুদরতি ভাবে তোমার পেটে ঈসা পয়গম্বরকে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো মানুষ তৈরির তৃতীয় পদ্ধতি। আল্লাহ পাক আরেক সিস্টেমে মানুষ তৈরি করেছেন। সেটা কি? এই পৃথিবীতে যত মানুষ এখন আছে, আগামীতে আসবে, সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা এবং মাতার মাধ্যমে, বাবা এবং মায়ের মাধ্যমে, দুইজনের মিলনের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষ তৈরি করবে। খুব ভালো করে বুঝবেন, বর্তমানে আমরা এখানে যারা আছি বলুন, আমরা আব্বার আম্মার মাধ্যমে তৈরি হয়েছে কিনা? একটু কথা বলেন। আমার জিজ্ঞাসা হলো, আমরা মা এবং বাবার মাধ্যমে যে তৈরি হয়েছি, যেই পানি দিয়ে, এটা পাক না নাপাক? শুধু নাপাক না, সিরিয়াস নাপাক। কিন্তু এদেশের ওই বাউলরা এটাকে পবিত্র মনে করে। নাউজুবিল্লাহ বলেন। বাউলদের বইগুলি পড়বেন, লালনের বই, এগুলি আমি প্রত্যেকটা কথা রেফারেন্স সহ বলতে পারবো। লালনের বইগুলি পড়বেন, বাউলগুলির আকীদা, নারীদের বীর্য খাইলে নাকি বাউলদের কণ্ঠ কোনোদিন বসবে না। নাউজুবিল্লাহ বাসায় গিয়ে বললেন, তাদের আকীদা বিশ্বাস, অথচ এই মনিটা বীর্যটা সিরিয়াস না পাক। আর একটা কিডনি যদি থাকে, ওই এক কিডনি দিয়ে মানুষ 40-50 বছরের উপরে বাঁচতে পারবে। আল্লাহ জানে মানুষের রোগ শোক হবে, রোগ হওয়ার কারণে মানুষের একটা কিডনি নষ্ট হয়ে যাইতে পারে। এই জন্য আমি এক্সেস আর একটা ঢুকায় দিলাম, এটা আল্লাহর দয়া। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানীদের কথা, দুইটা কিডনির দাম 70 লক্ষ টাকা। ওই ভাইকে বললাম, কিডনি আপনি পান না, দেশে পাওয়া যায় না? বলে, হুজুর ইন্ডিয়ায় অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি বললাম, দাম কত? কয় 2 কিডনি নিতে চাইলে 70 লক্ষ টাকা লাগবে। তাহলে এবার বলেন, দুইটা চোখের দাম কত বলছি? কথা বলেন না কেন? 30 লক্ষ। দুইটা কিডনির দাম 70, কত হলো? 1 কোটি। আল্লাহ পাক আমাদের যে মস্তিষ্ক দিয়েছেন, যেই ব্রেন দিয়েছেন, এইটা যদি নষ্ট হয়,
হয় রাস্তা রাস্তায় পাগল হয়ে লুঙ্গি সারা প্যান্ট সারা পাগলেরা যেমন ঘুরে তেমন ভাবে ঘুরতে হবে, আর না হয় মেন্টাল হসপিটালে আমাদেরকে পাঠাবে। এই ব্রেনের দাম কত? পৃথিবীর সমস্ত মেডিকেল সায়েন্স ডক্টরগুলি ওরা বলেছে আল্লাহ মানুষকে যে ব্রেন দিয়েছে এইটার দাম 50,000 কোটি টাকা। খুব ভালো করে বুঝবেন, ওরা তো একটা দাম নির্ধারণ করল। আমি যদি তাদেরকে চোখের জন্য 30-এর পরিবর্তে 50 লক্ষ টাকা দিই, পৃথিবীর কোন ডক্টর তার বাবা দাদার গোডাউন থেকে 2টা ফ্রেশ চোখ দিতে পারবে? কথা বলেন, কথা বলেন না কেন? পারবে? আমি ওই ডক্টরদেরকে যদি 2টা কিডনির 70 লক্ষ টাকা দাম নির্ধারণ করলো, আমি যদি তাদেরকে 1 কোটি টাকা দিই, পৃথিবীর কোন গোডাউন থেকে 2টা কিডনি ফ্রেশ এনে দিতে পারবে কি? কারো যদি ব্রেন নষ্ট হয় 50 কোটি কেন, 50,000 কোটি কেন, 100,000 কোটি দিব, বলুন কেউ কি একটা ব্রেন এনে দিতে পারবে? না। এগুলি দিয়েছেন কে? আবার বলেন কে? এজন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে তোমাদের বিভ্রান্ত করলো দয়াময় খালেক ও মালিক থেকে? রব্বুল আলামিন কি পরিমাণ দয়া করেছে। এদেশের অনেক মানুষ তো অভিযোগ করে আল্লাহর কাছে, আল্লাহ অমুকে খুব ভালোবাসলো, এই দিল সেই দিল, অমুক দিল তমুক দিল। আমি তাকে জিজ্ঞেস করতে চাই, ও ভাই, আপনাকে যে আল্লাহ পাক 3.5 হাত বডি দিয়েছেন, এই বডিতে কোনো বড় রোগ দেয় নাই, এর চেয়ে আর বড় নিয়ামত আপনি কি চান? এর চেয়ে বড় নিয়ামত আর কি চান? রব যে নিয়ামত দিলেন, এই নিয়ামতটা আপনি গণনা করে শেষ করতে পারবেন না। আমাদের দেশে দেখবেন অনেক মানুষের চলা বলা ভিন্ন রকম হয়। আগে চলেছে 20 বছর একরকম, হঠাৎ তার পোশাক, তার ভাষা, তার কথা টোটাল ট্রাই চেঞ্জ। যদি জিজ্ঞেস করা হয়, এই তুমি না আগে এমন ছিলে, এখন এমন হয়ে গেলে, কারণ কি? তোমার এত পরিবর্তন কেন? কোন কারণে তোমার এত পরিবর্তন হলো? লোকটা তখন বলে যে আমার পরিবর্তনের অনেক কারণ আছে, এর মধ্যে একটা কারণ অমুক ভাই আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে, এই জন্য আমি তার কথা মানি, সে যা বলে তাই শুনি, ও যেদিকে চলতে বলে আমি সেদিকে যাই, ঝড় হোক, তুফান হোক, সাইক্লোন হোক, যা হোক, আমাকে ডাকলেই আমি তার কথা মানি। আবার কেউ কেউ আছে কারোর জন্য জীবন দেওয়ার জন্য পাগল। ওই জাতীয় লোককে যদি জিজ্ঞেস করা হয় তুমি এত পাগল হলা তার জন্য জীবন দেওয়ার জন্য তার সামনে এগিয়ে যাও, লোকটা তখন বলে, ভাই আমি কেন তার জন্য জীবন দিব না? সে আমার যে উপকার করেছে অন্য কেউ এই উপকার করে নাই। কি উপকার করেছে তোমার? বলে আমাকে মাথা গোজানের জন্য, রাখার জন্য সুন্দর একটা বাড়ির ব্যবস্থা করে দিয়েছে, আমাকে সুন্দর একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে, এই জন্যে তার কথা মানি, তার সভ্যতা, তার সংস্কৃতি সবগুলি চয়েস করি, উনি যেইভাবে চলতে বলে আমি সেইভাবেই চলি। আমার জিজ্ঞাসা হলো, একজন চাকরির ব্যবস্থা করে দিয়েছে, তাই যদি তার কথা মানতে হয়, শুনতে হয়, আর একজন কি বলে মাথা গোজানের জায়গা করে দিয়েছে, তাই যদি তার কথা শুনতে হয়, মানতে হয়, আর একজন তো রব, উনি এমন যিনি চাকরি করার যোগ্যতা দিলেন আবার মাথাটাই দান করলেন, তাহলে ওই রবের গোলামি করার দরকার আছে না? না, ওই রবের কথা মানার দরকার আছে না? এদেশের কত মানুষ দেখবেন সামনেই আসতেছে নির্বাচন, 1 কাপ 2 কাপ চা খাওয়ার জন্য দলের দালালি করে, নেতার দালালি করে, অথচ যেই জবান দিয়েছেন আল্লাহ, ওই জবান দিয়ে কখনো আল্লাহর দালালি করে না, আল্লাহর কথাই বলতে চায় না। কথা বলেন না কেন? এদেশে আপনারা দেখছেন কয়েকদিন পূর্বে আবুল সরকার একজন বাউল শিল্পী আল্লাহকে নিয়ে, রাসূলুল্লাহকে নিয়ে নোংরা শব্দ বলল, আল্লাহকে ডাইরেক্ট বললেন যে আল্লাহ এক মুখ দিয়ে কয় কথা কয়, এটা মুখ না আর একটা কিছু, এটা খারাপ শব্দের দিকে দেখাইছে, পিছনের রাস্তা দেখেছে, ডাইরেক্ট আল্লাহর বিরুদ্ধে কথা বলল। আমাদের এদেশের অনেক মুসলমান প্রতিবাদ করতেছে, আবার অনেক মুসলমান চুপ করে আছে, কারো কোনো প্রতিবাদের আওয়াজ নাই। এদেশে বাবার বিরুদ্ধে কথা বললে মুখ দিয়ে প্রতিবাদ করে, স্ত্রীর বিরুদ্ধে কেউ নোংরা বদনাম ছড়াইলে তার বিরুদ্ধে প্রতিবাদ করে, কেস করে।
এদেশে নিজের কন্যার বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করে, তার বিরুদ্ধে কেস করে দেয়। কিন্তু আমরা এমন একজন মোরা ইমানদার মুসলমান আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে, রবের দেওয়া জবান দিয়ে আল্লাহর পক্ষ নিয়ে বাউলের বিরুদ্ধে কথা বলার লোক আমাদের সমাজে নাই। 97% মুসলমানের দেশে বাউল আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আর মুসলমান চুপ করে শুনবে। তার মানে এটাই প্রমাণ করে মুসলমান আছে কিন্তু ঈমানে পাওয়ার নাই। আমাদের মধ্যে ভেজাল। এছাড়া বাউল আল্লাহর বিরুদ্ধে কথা বলবে এটা মানাই যায় না। বাউল শিল্পীদের আকীদা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। বাউল শিল্পীর আকীদা বিশ্বাস এত নোংরা, এরপরেও এই দেশের অনেক উন্নত নেতারা, মনে রাখবেন আমাদের দেশের মানুষ তো এখন অমক 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 অমকরে খুব ভালোবাসে। বাউল শিল্পী আমার বড় তেমন ফ্যাক সমস্যা না, কিন্তু এই বাউল শিল্পী যারা বলে আল্লাহ বলতে তেমন কেউ নাই, নাউজুবিল্লাহ বলেন, ওদের আকীদা আল্লাহ রাসূলুল্লাহর মধ্যে ঢুকেছে। ওদের আকীদা আরো এত খারাপ, প্রতিটা মানুষের মধ্যে আল্লাহ আছে। ওদের আকীদা এত খারাপ, ওরা বলে লালনের মধ্যে আল্লাহ আছে। ওরা এত, ওদের আকীদা বিশ্বাস এত নোংরা, ওরা কুমারী নারীর প্রথম মিন্সের রক্ত পান করলেই নাকি মানুষগুলি আর অসুস্থ হয় না, এইগুলি মানুষকে ছড়ায়। এগুলি তো নরমাল বলতেছি। ওরা বলে আল্লাহর আকার আছে, আল্লাহ দেখতে কেমন, নাউজুবিল্লাহ বলবেন না। এই জাতীয় নোংরা নোংরা কথা বলে। তারা যদি বলে তারা রবের সামনে দাঁড়াবে, অত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, কিন্তু এই জাতীয় ভণ্ড বাউলদেরকে সাপোর্ট করে এদেশের উন্নত শিক্ষিত বন্ধুরা। এটাই হলো বড় সমস্যা। কথা বলেন না কেন? শুধু উন্নত শিক্ষিতই না, এদেশের অনেক বড় বড় নেতারা বাউলের পক্ষ নিয়ে কথা বলতিস, অথচ এই নেতাকে বলতে চাই তুমি কোন বাউলের পক্ষে, তুমি সাপোর্ট করতিস কোন বাউলকে? এই জবান কি তোমার বাউল দিয়েছে নাকি তোমার বাবা দিয়েছে নাকি আল্লাহ দিয়েছে? কথা বলেন না যে আপনারা, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে জবান। যেই জবান আল্লাহ দিলেন সেই রবের কথা না বলে, রবের পক্ষে না বলে যেই মানুষগুলি আজকে বাউলের পক্ষ নিতেছে, হয়তো পাওয়ার ক্ষমতার কারণে তাদের কিছুই হচ্ছে না, কিন্তু জমিনের মধ্যে যখন ঢুকবে বাউলের পক্ষ নেওয়ার কারণে অবশ্যই রব তাদের জন্য চূড়ান্ত শাস্তির ফয়সালা করে রাখবে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, জবান দিলেন আল্লাহ, ওই জবান দিয়েই তো আল্লাহর প্রশংসা করতে হয়, নাকি বলেন? আর আমরা তো এখন প্রশংসা করব আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। যেই রব দিলেন জবান, তার পক্ষে কোনো কথা বেরই হয় না। আর যে 2 কাপ চা খাওয়ায় তার পক্ষে নিয়ে আর একজনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল নিয়ে বের হয়, মশাল নিয়ে বের হয়, তার বিরুদ্ধে তাকে অ্যাটাক করে, আক্রমণ করে। অথচ যেই রব দিলেন সব ওই রবের দিকে সে যায় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদের প্রতি কি পরিমাণ দয়া করলেন, কি পরিমাণ ইহসান করলেন, আমি এটাই আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবী সৃষ্টি করলেন কেন, মানব সৃষ্টি করলেন কেন, এটা বোঝানোর জন্য আরো 2টি কথা বলতে চাই। আমরা জানি এই পৃথিবীতে আল্লাহ পাক যত মানুষকে তৈরি করেছেন, যত মানুষ তৈরি করেছেন, তামাম মানুষ 4 পদ্ধতিতে তৈরি করেছেন। খুতুবাতে কি বলে হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, তিনি তার খুতুবাতে লিখছেন তামাম পৃথিবীর মানুষদেরকে 4 পদ্ধতিতে তৈরি করেছেন। 4 পদ্ধতির বলুন, এই পৃথিবীর প্রথম মানুষের নাম কি? একটু জোরে বলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আদম পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন বিশেষ এক উন্নত পদ্ধতি সিস্টেম। কি পদ্ধতিতে আপনারা জানেন, আমি শুধু পয়েন্ট আউট করব। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি এনে তার স্ট্রাকচার, তার বডি তৈরি করলেন। 120 হাত লম্বা,
জান্নাতের মধ্যে লম্বা টাইম আছে, শয়তান মাঝে মাঝে যায় আর ওই বডির উপরে টোকা দেয়, এটা কোনো কাজের না, মানে তখন রূহ ঢুকায় দেয়। এরপরে যে আদম পয়গম্বরকে আল্লাহ পাক রূহ ঢুকায় দিলেন, আদম পয়গম্বর সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ। এরপরে আরো অনেক কাহিনী আছে, আমি সেগুলি বলবো না। এরপরে যে আদম পয়গম্বর পৃথিবীতে তাকে কি বলে জান্নাতে তৈরি করলেন। আদম পয়গম্বর জান্নাতের মধ্যে আছেন, কোনো মানুষ নাই, পৃথিবীর প্রথম একজন মানুষ ওইটা, একা একাই জান্নাতে থাকে। জান্নাতে থাকতে 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 একা একা আর ভালো লাগে না। বলেন পুরো বাংলাদেশ যদি আপনাকে দেওয়া হয় আর আপনি যদি একজন হন, ভালো লাগবে কি? কথা বলেন না কেন? ভালো লাগবে। এই জন্য আমাদের ওস্তাদেরা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিচে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। কেন? আমাদের অনেক ওস্তাদ ক্লাসে বলতেন যে বাবা তুমি জান্নাতে একা একাই যাবা, যদি স্ত্রী সন্তান নাতিপুতি না থাকে মজা কিন্তু কম পাইবা। এই জন্য নিজেও জাহান্নাম থেকে বাঁচো, এবং পরিবারকে, আত্মীয় স্বজন এদেরকেও বাঁচাও, সবাই একসঙ্গে জান্নাতে থাকবে, অনেক মজা পাবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে একা একাই আছে। আল্লাহ পাক আদম নবীকে তৈরি করলেন। আল্লাহ কি জানে না কোন জিনিস খাওয়াইলে এখন আদম নবীর ভালো লাগবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে আছে, একদিন বাম পার্শ্ব থেকে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। সুবহানাল্লাহ বলেন। ঘুম থেকে ওঠার পরেই দেখে সুবহানাল্লাহ, এত সুন্দর, এটা সুন্দর, এটা কি রে? আদম পয়গম্বর কাছে এগিয়ে গেলেন। আল্লাহ পাক নোটিশ দিলেন, পয়গম্বর ব্রেক দেন, হাইড্রোলিক ব্রেক, নরমালটা না, আপনি সামনে যাইতে পারবেন। আপনাকে আগে বিয়ে করতে হবে, এরপর